গ্যাসের চাপ কিছুটা বাড়লেও এখনও সংকট কাটেনি রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে। এতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হিমশিম খেতে হচ্ছে চালকদের। তীব্র গরমে এভাবে অপেক্ষা করে জমা খরচ তুলতে ভোগান্তি হয়ে যাচ্ছে ভাড়ায় চালিত অটো চালকদের। আর বাসাবাড়ি রান্না করার গ্যাসের সংকট ভোগান্তি বাড়িয়েছে রাজধানীবাসীর। এ বিষয়ে আরও খবর জানাতে রাজধানী তেজগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, জিতমাল, আমি তেজগাঁওতে আছি এখন। সকাল থেকে আমরা রাজধানীর বেশ কিছু পাম্পে ঘুরেছি, বিশেষ করে গাবতলী, এদিকে কমলাপুর থেকে শুরু করে মিরপুর, প্রায় অনেকগুলো সিএনজি পাম্পে গিয়েছি। যতগুলো সিএনজি পাম্পে গিয়েছি প্রায় সবগুলো পাম্পে চিত্র কিছুটা ভিন্ন হলেও একই রকম ছিল। অর্থাৎ কোথাও গাড়ির দীর্ঘ সারি ছিল, কোথাও এই সারিটা একটু কম ছিল, তবে গাড়ির চাপ ছিল, কিন্তু চাপ ছিল না গ্যাসের, যেটা চালকরাও আমাদের কাছে অভিযোগ করেছেন। পাশাপাশি এ সকল সিএনজি স্টেশনগুলোর যে সকল সরবরাহকারী কর্মচারীরা রয়েছেন তারাও আমাদেরকে জানিয়েছেন যে আসলে গ্যাসের যেই পরিমাণ চাপ থাকার কথা, অর্থাৎ সাধারণ পদ্ধতিতে একটি পূর্ণ গ্যাস পাওয়ার জন্য একটি গাড়িতে 14 থেকে 16 আইপিসি চাপ থাকার কথা, সেই অনুযায়ী এখানে চাপ রয়েছে 2 থেকে 4 আইপিসি চাপ। সুতরাং এত কম চাপে গ্যাস আসলে একটি সিলিন্ডারের মধ্যে প্রবেশ করানোটাও আসলে অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে তাদের জন্য, যার ফলে তারা চাইলেও পর্যাপ্ত পরিমাণ তাদের চাহিদা অনুযায়ী গ্যাস তারা এখান থেকে নিতে পারছেন না। বাংলাদেশে মূলত গ্যাসের যে সরবরাহে সংকট দেখা দিয়েছে গত 21শে জুলাই থেকে আজ 22 তারিখ চলছে আগস্টের, অর্থাৎ 1 মাস অতিক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞদের যে মতামত তাতে এই দীর্ঘ সময়ের যে গ্যাসের সংকট সেই সময়টা আরও দীর্ঘ হবে। কারণ আমরা গত বেশ কয়েক বছর ধরেই, যেখানে গত 4 বছর আগে বাংলাদেশে গ্যাস নিজেরা উৎপাদন করতাম প্রায় 2 থেকে 2,500 মিলিয়ন ঘনফুট, সেখানে এবছর গ্যাস উৎপাদন হচ্ছে 1400 থেকে 1600 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপন্ন হচ্ছে। অর্থাৎ আমাদের যে আগের যে উৎপাদন ছিল 4 বছর আগে, সেই তুলনায় প্রায় 1000 ঘনফুট গ্যাস এখন উৎপাদনই হচ্ছে না। বিদ্যুতে একটি সংকট দেখা দিয়েছে গ্যাসের কারণে। আমাদের গ্যাস না থাকার কারণে আমাদের যে মূল চাহিদা গ্যাসের প্রায় 4000 মিলিয়ন ঘনফুট, তার মধ্যে প্রায় 930 মিলিয়ন ঘনফুট গ্যাস ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে। এছাড়া শিল্প কলকারখানা সহ বাসাবাড়ির যে গ্যাস, প্রায় সবগুলো ধরনের গ্যাস এবং সবগুলো প্রকারের গ্যাসেরই কিন্তু সংকট সবগুলো জায়গায় রয়েছে। ঢাকার বিভিন্ন আবাসিক এলাকাতে, এটা সেই ফার্মগেট থেকে শুরু করে গুলশান পর্যন্ত প্রায় সবগুলো আবাসিক এলাকাতে কিন্তু গ্যাসের সংকট রয়েছে, যার ফলে সাধারণ যে সকল বাসিন্দারা রয়েছেন যারা ঢাকায় বসবাস করছেন তাদেরকে এই সংকট উত্তরণের জন্য অতিরিক্ত টাকা খরচ করে তাদেরকে সিলিন্ডার কিনতে হচ্ছে। আবার অনেকেই দেখতে পাচ্ছি যে এখানে আপনার ইলেকট্রিক চুলা কিনছে। অর্থাৎ গ্যাসের এই সংকটের যে চিত্র সেটা কিন্তু শুধুমাত্র গাড়ি বা পরিবহনে যে আছে এরকম না, শিল্প কলকারখানা, বিদ্যুৎ, বাসাবাড়ি পর্যন্ত সব জায়গায় কিন্তু দৃশ্যমান রয়েছে। অর্থাৎ মানুষের যে সংকট গত 1 মাস ধরে চলছে সেটা এখনও সেভাবে কেটে ওঠেনি। তমাল। সোহাগ, আপনাকে ধন্যবাদ।